আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র জুমার দিন মসজিদের কাজ করা হবে। কারেন্ট চলে গেছে, এই যে দেখেন মসজিদের কার্পেট বেছানো হবে, ঝাড়ু দেওয়া হবে, একটু পরিষ্কার করতে হবে। আল্লাহ তাআলার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করা। যিনারা যে জায়গা থেকে দেখছেন, আজকে জুমার দিন। এই জুমার দিনে আপনারা এই মসজিদ, মাদ্রাসা আর মসজিদের যেগুলা আছে এগুলা সব পরিষ্কার করবেন। আল্লাহ তাআলা আপনার দিলের যে গুনাহগুলো আছে এগুলো পরিষ্কার করে দিবে। বিশেষ করে পেশাবখানা, টয়লেট, মসজিদের যে এগুলো আছে এগুলা সব পরিষ্কার করবেন। আল্লাহ তাআলা আপনার দিলকে পরিষ্কার করে দেবে। আসলে এই সমস্ত কাজের দ্বারা আমাদের উস্তাদরা শিখিয়েছেন যে এই সমস্ত কাজের দ্বারা আল্লাহ তাআলা দিল পরিষ্কার করে দেয় এবং আল্লাহ তাআলার এলিমি নূর যে আছে এই নূরগুলা অর্জন করতে পারা যায়। তা আমি অনেক দেখছি যে উস্তাদদের কথা কাজে ফলছে, যে অনেক বড় বড় ছাত্র ছিল, অনেক জ্ঞানী ছিল, তারা অনেক পড়াশোনায় এগিয়ে ছিল, কিন্তু অনেক সময় তারা এই আমলগুলা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা অন্যদিকে নিয়ে গেছে। আপনারা যে জায়গা থেকে দেখতেছেন তিনারা এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আল্লাহ তাআলা তিনার এই ঘরের কাজ এবং ছোটোখাটো আল্লাহওয়ালাদের সাথে সহবতে থাকা এবং নামাজি লোকদের সাথে থাকা এবং তাদের জুতা সোজা করা, এই বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের অন্তরের যে গুনাহের কালো দাগ পড়ে গেছে এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে দিবে। এই নেকের দ্বারাই হাদিস শরীফে আছে যে নেক কাজের দ্বারাই মানুষের অন্তর যে কালো দাগগুলা, গুনাহের কারণে যে কালো দাগ পড়ে, আর নেকের দ্বারা এই কালো দাগগুলা মোচন হয়ে যায়। তাহলে আমরা সবাই চেষ্টা করব যে আল্লাহ তাআলার ঘর পরিষ্কার করা এবং আমাদের সবাইকে জানি